Hello, sir. হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আপনি ভিডিওটা তো আমি অ্যাক্সেস পাচ্ছি না। তোমার os.edu ডোমেইন দিয়ে তুমি ক্লাসরুমে যে অ্যাকাউন্ট দিয়ে তোমার জয়েন করছো সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু করতে হবে, বুঝতে পারছো? স্যার ওটা দিয়ে হচ্ছে না আমার। না হওয়ার তো কিছু নেই, তুমি ক্লাসরুমে সব কিছু দেখতে পাও না? জি স্যার। তাহলে তো অ্যাড করা কথা। স্যার মেবি ইউটিউবেও আর কি ওইটা দিয়ে ঢুকতে হবে, ওইটা দিয়ে মনে হবে না। হ্যাঁ সেটাই তো বলছি, তোমাকে অ্যাক্সেস করতে হবে তোমার ক্লাসরুমের যে ইমেল আইডি সেটা দিয়েই। তোমার ইউটিউবে তুমি যখন ভিউ করতে যাবে তোমাকে ইউটিউব অ্যাকাউন্টও সেম আইডি দিয়ে লগ ইন থাকতে হবে। প্রাইভেট করা তো তোমাদের ক্লাসরুমে যারা আছো তাদের সাথে জাস্ট শেয়ার করো আমার ফাইল, বুঝতে পারছো ফায়াজ? জি স্যার। ইউটিউবের এটা কই থেকে করতে হবে বুঝতে পারছি না স্যার। তোমার os.edu যে মেল আইডি, তোমার ইউটিউবেও তোমার সেম মেল আইডি দিয়ে লগ ইন করে দেন তুমি অ্যাক্সেস পাবে। কেন এর আগের ভিডিওগুলো তুমি দেখোনি? এর আগের ভিডিওগুলো কিভাবে দেখছো? স্যার ওগুলো তো দেখেছিলাম কিন্তু এটা পারছি না। না না সেম জিনিস। তোমার মেল আইডি কি বলো? স্যার মানে কোন এডুটা বলবো? তোমার গুগল ক্লাসরুমে তুমি যে মেল আইডি দিয়ে তোমার সবকিছু কন্ট্রোল করো সেটা 1902 057, তাই তো? জি স্যার। তা তো পাওয়ার কথা তো, তোমাকে কেন প্রত্যেকটাই তো সেম অ্যাক্সেস, অন্যগুলো পেলে এটাও পাওয়ার কথা। বুঝতে পারছি না স্যার। চেক করে দেখি তোমাকে। (1902040557) তাই তো? না স্যার 67। 67। স্যার এখন আসছে স্যার, এখন আসছে। সেটাই তো, না আসার তো কিছু নাই। না স্যার এতক্ষণ আসছিল না, মেবি আমার নেট প্রবলেমও হতে পারে। ওকে ওকে। টোটাল 78 ভিউ কাউন্ট, তার মানে 78 জন হোপফুলি দেখছো। কি অবস্থা, মানে বুঝতে কোনো সমস্যা? অডিও কোয়ালিটি প্রবলেম হয়নি, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছিল কেউ টাইপ করতেছিল অনেক জোরে জোরে আর কি, কিবোর্ডের স্ট্রোকটা শোনা যাচ্ছিল। কিবোর্ড স্ট্রোক তো শোনা যাওয়ার কথা না। বুঝলাম না কেউ নাই। মানে স্যার হচ্ছে বুঝতে একটু প্রবলেম হচ্ছিল স্যার, মানে মনে হচ্ছিল একটু ফাস্ট হয়ে যাচ্ছে কিনা। আমার তো মনে হচ্ছে আমি আরো স্লো বলছি সবকিছু। না মানে স্যার একটা জিনিস এক্সপ্লেনেশনের ক্ষেত্রে স্যার ক্লাসে দেখা যায় যে আপনি স্যার যতটুকু ইলাবোরেটলি বলেন আর কি একটা কনসেপ্ট ওইরকম আর কি, বা সেটাই ইলাবোরেটলি ডিসকাস করার জন্য এই ডিসকাশন সেশন। এই 40-50 মিনিট কি করবো তাহলে? তোমরা এসে পিন পয়েন্ট মার্ক করে রাখবা, ওইটা নিয়ে ডিসকাস করব একদম খাতা কলমে। আমার কিছু প্রবলেম ছিল একটা। হ্যাঁ আমি দেখছি তোমাদের নাল সেট আর এমটি সেট নিয়ে মনে হয় কিছু ডাউট আছে। জি স্যার।
আচ্ছা একটু ওয়েট করো, আমি আরেকটা ডিভাইস একটু জয়েন করে নিই। না, ওই যে অডিও কোয়ালিটি কিছু প্রবলেম বললেন, হ্যাঁ ওইরকম ছিল আসলে, আমি ওইটা নোটিস করছি। মাঝে একটু ফোন কল আসছিল, ওটা ভাইব্রেশন হচ্ছিল, বোঝা যাচ্ছিল ভিডিওটা। কালকে একটু আশেপাশে নয়েজও ছিল আসলে, বাট কি স্ট্রোক ফেসিং এর তো মানে তার কথা না। স্যার মনে হচ্ছিল পাইছি আর কি। মানে আমি ছাড়া আশেপাশে কেউ ছিল না, তো আমি তো কিবোর্ড যে কন্টিনিউসলি প্রেস করছি এমন তো হওয়ার কথা না আসলে। আচ্ছা হ্যাঁ, এখন বলো যে কি প্রবলেম ফার্স্টে। স্যার এই যে আমরা যখন সেটে এলিমেন্ট গুলা দিব ওই সময় কি র্যান্ডমলি দেয়া যাবে? মানে এখানে তো ফার্স্ট অর্ডারে আর লাস্ট অর্ডারে আর কি দেয়া আছে শুধু। যে কোনো ভাবে, যে কোনো ভাবে। আচ্ছা আমার ভয়েস কি রিপিট হচ্ছে? এখন কি ঠিক আছে? ইকো হচ্ছিল মনে হয় একটু আগে। স্যার ঠিক আছে। স্যার একটু ভেঙে ভেঙেও আসতেছে কথা। আচ্ছা অর্ডারের কথা বলতে যে আনঅর্ডার, অর্ডার বা সিকোয়েন্স কোনোটাই কি কোনো ইম্পর্টেন্স নাই, তুমি স্টেট রিপ্রেজেন্ট করতে পারো যে কোনো ভাবেই। তুমি 1 2 3 থেকে 50 পর্যন্ত করলে হবে, বা তুমি অড নাম্বার গুলো একসাথে রাখলে, ইভেন নাম্বার গুলো টানা একসাথে রেখে সিরিজটাকে লিখলে কোনো সমস্যা নেই, জাস্ট এলিমেন্ট গুলো ইউনিক থাকলেই হলো। মাল্টিপল টাইমস থাকলেও সেম সেট, বুঝছো? অনেক জায়গায় দেখছি না যে 5 অনেকবার না, আছে। অনেক সময় তো ওই যে প্যাটার্ন বুঝাইতে সিকোয়েন্সিয়ালি আমরা লিখি, কিন্তু এটা কি আসলে র্যান্ডমলি লিখলে কোনো প্রবলেম হয়? না, র্যান্ডম লিখলে প্রবলেম হবে না। তুমি এই যে যখন ওই যে এলিপসের কনসেপ্টটা দেখছি না, এলিপস, জি স্যার। ওই যদি খেয়াল করে থাকো এলিপস প্যাটার্নটা বোঝানো যায়, তখন ওই সিরিয়ালটা মেনটেন করে। এই যে আমরা S1 দেখেছিলাম, S1 কি ছিল 1 2 3 ডট ডট, এগুলো এলিপস দিয়ে রিপ্রেজেন্ট করছে, লাস্টে 50 এরকম ছিল না সেটটা। তো এই সেটটা ইকুইভ্যালেন্ট সেট এরকম হইতে পারে 1 1 2 5 7 3 4 এইভাবে। তখন আর এলিপস দিতে পারবো না, সব কটাই লিখতে হবে, 50 এলিমেন্টই কি লিখতে হচ্ছে, বুঝছো? এই হচ্ছে ডিফারেন্স। আমরা এলিপস কখন দিতে পারবো? যখন একটা সেম প্যাটার্ন ফলো করে। আমরা হিসাব বলতে বোঝা যাচ্ছে যে এরপরে 4 5 6 7 আপ টু 50 পর্যন্ত থাকবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এটাও সেম সেট যদি 50 পর্যন্তই থাকে। মাল্টিপল টাইমস থাকলো এক একটাই, যে 1 2 বার আছে, কিন্তু সমস্যা নেই, ইউনিক এলিমেন্টস একটাই। আচ্ছা আর স্যার আপনার ভয়েস হচ্ছে স্যার, ইকো হচ্ছে অনেক। স্যার সবাই সবারই কি সেম প্রবলেম হচ্ছে? জি স্যার। স্যার কথা অনেক থেকে থেকে জি স্যার। আসতেছে স্যার।
কি মানে আমি ডিভাইস কানেক্ট করার পরে আর একটা ডিভাইস কানেক্ট করার পরে এরকম হচ্ছে নাকি আগে থেকে এরকম প্রবলেম হচ্ছিল? স্যার অনেক স্যার সময় আগে এরকম আগে আগে স্যার থেকে অত হতো। বেশি হতো না, এখন একটু স্যার অনেক হয়। বেশি হচ্ছে স্যার। একদমই বুঝতে পারছি না এমন হচ্ছে। স্যার মাঝে মধ্যে বুঝতেছে না স্যার। স্যার মাঝে মাঝে কিছু ওয়ার্ড কেটে যাচ্ছে। তাহলে তো ইন্টারনেট কানেকশনের প্রবলেম। স্যার অনেক সময় স্যার, দুটো আপনি কি ডিভাইস হেডফোন ইউজ করেন, পাশাপাশি স্যার? রাখলে তাইলে অনেক হ্যাঁ সময় আমি হেডফোনে আছি। স্যার হেডফোনের হয়তো স্যার প্রবলেম হেডফোনের প্রবলেম কিনা। হেডফোনের প্রবলেম তো হওয়ার কথা না। মানে আপনার কথা ঠিকই শোনা যাচ্ছে কিন্তু কথাটা ক্লিয়ার না আর কি স্যার, এটা বলতেছি মানে একটু কেটে কেটে আসতেছে আর কি স্যার, বুঝছেন স্যার? এটা অনেক আগে থেকেই হচ্ছিল বাট কেউ আর কি আমরা বলিনি, ভাবছি মানে হয়তো ঠিক হয়ে যাবে স্যার, এখন এটা কন্টিনিউয়াস হচ্ছে। এখন দেখো তো এখনো কি ভেঙে ভেঙে না না যাচ্ছে স্যার, কথা? এখনো সেম স্যার, এখনো আগের মতো অবস্থা। বুঝতে পারছো না তাহলে কথা ঠিক মতো? না স্যার। আচ্ছা তাহলে হোল্ড করো, আমি আর একটা হেডফোন কানেক্ট করি তাহলে। আচ্ছা এখন দেখো তো ঠিক মতো শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার এখন জি স্যার। জি এখন স্যার, প্রবলেম এখন নেই কোনো? না 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 স্যার, স্যার, এখন এটা clear ভালো শোনা স্যার, যাচ্ছে। ইয়ারফোনটা ওকে 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 ঠিক আছে। না এরকম প্রবলেম হয় যখন দুইটা ডিভাইস মানে সেম প্লেসে কানেক্টেড থাকে সেম মিটিং এ, তখন এরকম একটু প্রবলেম হয় অনেক সময়। আমি পিসি থেকেও কানেক্টেড আবার আমার আইপ্যাড থেকেও কানেক্টেড, বুঝতে পারছো? এই জন্যই জি, প্রবলেমটা হচ্ছে। এখন আইপ্যাড দিয়ে আর কি অডিও কানেক্টেড। আচ্ছা তোমাদের যে প্রবলেম গুলো ছিল, একজন ওই যে বললো যে অর্ডারের ব্যাপারটা, অর্ডারটা ইম্পর্টেন্ট না, তুমি এটা এইভাবে লিখলেও জাস্ট উল্টা অর্ডারে লিখলেও সেম। মানে বুঝতে স্যার আর পারছো? কি ওই যে ইলিপসের সময় অর্ডারটা কি ইম্পর্টেন্ট কিনা এটার কি আমার question? হ্যাঁ হ্যাঁ, এলিপসের সময় অর্ডারটা ম্যান্ডেটরি, বুঝছো? এছাড়া কিন্তু তুমি এই যে মানে হ্যাপাজার্ডলি লিখলে, র্যান্ডমলি লিখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা একটা সেম প্যাটার্ন ফলো করছে কিনা। বাট যখন প্যাটার্নটা তুমি বোঝার পসিবল যেই সেটে, সেটাকে ইলিপসের থ্রুতে মানে ডেনোট করা যাবে, রিপ্রেজেন্ট করা যাবে। জি স্যার। দেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নাল সেট আর এমটি সেটের ভিতরে ডিফারেন্সটা স্যার ক্লিয়ার না। আচ্ছা আমরা কিন্তু নাল সেট নিয়ে ওইভাবে ডিসকাস করিও না, শুধু এমটি সেট নিয়ে ডিসকাস করছি, বুঝতে পারছো? তো নাল সেট আর এমটি সেট আমরা যদি মানে তোমার আইডিয়া নেওয়ার জন্য দেখি, তাহলে নাল সেট হচ্ছে গিয়ে তোমার এমন একটা সেট যেটার মিজার 0 বলছে। এটা হচ্ছে একটা তোমার একটা স্ট্যান্ডার্ড আছে। আমি যা দেখছি এখানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড একটা মিজার আছে, সেখানে ওই যে এটা হচ্ছে কি যে লেবিজু মিজার খুব সম্ভবত এটা। তো নাল সেট বলতে বোঝানো হয়েছে আমার যদি সেটের আমরা সেট তোমার সেট বিল্ডার নোটেশন দেখছিলাম, এই সেট বিল্ডার নোটেশনে যে পার্টটুকু থাকবে সেই পার্টটুকু চেঞ্জ করলেও নাল সেটের ফ্র্যাকশনাল ভ্যালু চেঞ্জ হতে পারে। মানে আর এমটি সেট বলতে বোঝানো হচ্ছে কিন্তু একদম এমটি, মানে পুরো ব্ল্যাঙ্ক সেট। আমরা নোট করি কিভাবে ডাবল ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে,
এটা একদম এমটি, সেই হিসাবে কিন্তু এই নোটেশনটা চলে আসে এমটি সেট। আর নাল সেট বলতে তোমার একটা সেটের মধ্যে যে এমটি সেট রেখে দিয়েছিলাম, কত নাম্বার স্লাইড একটু বলতে পারবে? তোমরা একটু স্লাইড নাম্বার ধরে ধরে আমাকে বলো যে স্যার এই স্লাইডের প্রবলেম, তাহলে আমার ইজিলি ক্যাচ করতে পারবো সবকিছু। 10 নাম্বার স্লাইডে, তাই তো? হ্যাঁ স্যার বের করছি একটু। আচ্ছা, তোমাদের তো ভিডিও দেখে বের করতে হবে, সামনে তো স্লাইডও নাই আসলে। আমাদের স্লাইডটা দিয়ে দিলে ভালো হতো স্যার। না, আমি যে বলছিলাম তো ফার্স্ট ক্লাসে যে তোমাদের লাস্টে আমি পুরো মানে চ্যাপ্টারের বা পুরো টপিকটা কমপ্লিট করার পর দেন স্লাইডটা প্রোভাইড করব। তো স্লাইড তো ইনকমপ্লিট আছে, দ্যাটস ওয়াই কি শেয়ার করতে পারি না আগে। স্যার পাওয়ার সেটের ওখানে ছিল। পাওয়ার সেটের ওখানে স্যার পাওয়ার সেটের লাস্ট এক্সাম্পলটা। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে দেখো আমাদের সেটটা কিন্তু গিভেন কে তোমার না, মানে শুধু একটা এমটি সেটের সেট, তাই না? এরকম না গিভেন এটা, তার মানে এটা কিন্তু একটা এলিমেন্ট আছে, তাই না? কার্ডিনালিটি কত? এই সেটটার কার্ডিনালিটি কত? এটার কার্ডিনালিটি কিন্তু 1, তাই না? 1। তাহলে আমরা জানি কি পাওয়ার সেটের কার্ডিনালিটি কি হবে? তুমি যেই সেটটার পাওয়ার সেট মানে মেক করবা তার কার্ডিনালিটি টু দি পাওয়ার n, তাই না? এইভাবে না? তাহলে এটা যদি আমার 1 হয় কার্ডিনালিটি, তাহলে তো আমার এই সূত্রে পড়লে টু দি পাওয়ার 1 আলটিমেটলি দুইটা এলিমেন্টই হবে। তো এখানে দেখো এটা কিন্তু একটা কমপ্লিট সেট, এর বাইরে আরো একটা সেট ইনক্লুড হচ্ছে। পাওয়ার সেট হলে কি হবে আমরা জানি কি, ওই যত ধরনের সাবসেট পসিবল সব কয়টাই কি ইনক্লুডেড পাওয়ার সেটে, তাই না? জি স্যার। এইটা মানে কিন্তু তোমার এই সেটটা a set which includes an empty set। তাহলে শুধু এমটি সেট দিয়েও হচ্ছে, আবার ওই এই পার্টটুকু কিন্তু কানেক্টেড চলে আসছে। তোমার যদি এটা এরকম থাকতো তাহলে আমরা কি লিখতাম? আমরা এরকমই লিখতাম না সেটটা? পাওয়ার সেটটা কি এরকমই হতো না? ধরো এটা হচ্ছে এ, পাওয়ার সেট অফ এ কি হতো? এরকমই তো হতো নাকি? একটা এমটি সেট আসতো আর শুধু একটা এলিমেন্ট আছে, তো এখানেও তো একটা এলিমেন্ট আছে, এখানেও একটা এলিমেন্ট না? এটা কিন্তু আমরা ভুলে মানে অনেক সময় ভুল করে ফেলি যে এটাই মানে এমটি সেট বোঝাচ্ছে, তাহলে এমটি সেট আবার মাল্টিপল টাইমস কেন আসবে? বুঝতে পারছি। এখানে আমি বলতে চাচ্ছি ধরো এটাই এ, আমাদের সেটটা গিভেন কি? আমাদের সেট হচ্ছে এইটা গিভেন, তাই না? এ। এখন এটার কার্ডিনালিটি কত? কার্ডিনালিটি তো 1, এর কার্ডিনালিটি হচ্ছে 1, তাই না? তাহলে এটাকে যখন আমরা পাওয়ার সেটে এ করব, আমাদের কার্ডিনালিটি এরকম হয়ে যাবে না পাওয়ার সেটের কার্ডিনালিটি? তাহলে 2, তার মানে দুইটা এলিমেন্ট আসবে। এখানে এর আন্ডারে কয়টা এলিমেন্ট আছে? একটা এলিমেন্ট আছে কিন্তু। তাহলে এটাকে যখন আমরা সাবসেট রিপ্রেজেন্ট করতে যাব, পাওয়ার সেট অফ এ কি হবে? এমটি সেট, আর যে এলিমেন্টটা দিয়ে ওই সেটটা কাউন্টেড সেই এলিমেন্টটাও কি চলে আসবে না? বুঝতে পারছো? এইটাই তো এলিমেন্টটা। তো এই দুইটা মিলেই হচ্ছে কি পাওয়ার সেটটা। দেখো দুই কিন্তু এলিমেন্ট, এখানে দুইটা এলিমেন্ট। তো এখানেও কিন্তু এই কার্ডিনালিটি চেকিংটাও কিন্তু আমাদের মানে ঠিক আছে। স্যার সেকেন্ড এলিমেন্টটাও তো নাল বলতে স্যার ফাই তো বোঝাচ্ছে। না, সেটা ঠিক আছে, এমটি সেট আর নাল সেট কিন্তু এক না। বলছি কি, এটা মানে হচ্ছে তোমার একটা এলিমেন্ট রিপ্রেজেন্ট করছে, সিঙ্গেল এলিমেন্ট। এখানে যেমন একটা এলিমেন্ট এই সেটের এটা একটা সিঙ্গেল এলিমেন্ট না? জি স্যার। এইটা ফুল, এই যে আমরা যখন একটা ডাবল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন হচ্ছে কাউন্ট করি কিছু, তখন ওইটা পুরোটা মিলে কি একটা এলিমেন্ট বোঝাচ্ছে। এটা কমপ্লিটলি একটা এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট। এই যে এখানে পি অফ এ সেট যদি আমি এ বলতাম, এটা একটা সিঙ্গেল এলিমেন্ট ছিল না? এখন এইটাকে আমরা যদি যখন এমটি সেট এইভাবে লিখবো, ওইটাও মিন করবে কি একটা সিঙ্গেল এলিমেন্ট। ওকে স্যার।
এরপর স্যার কনকেটিনেশন দেখাইছিলেন ভিডিও শেষে কনক্যাটেনেশন কনক্যাটেনেশন মানে হচ্ছে আমরা স্ট্রিং এ যে করছি না, স্ট্রিং কনক্যাট একটা ফাংশন দেখছি না, ধরো এখানে এ বি দিব সি ডি দিব, তাহলে কি হবে স্ট্রিং কনক্যাট করে আমার এবিসিডি হয়ে যাবে না? জি স্যার। ধরো এ বি মানে এটা ধরো স্ট্রিং 1 আর এটা হচ্ছে স্ট্রিং 2, আমরা যদি এইভাবে লিখি তাহলে কি হয়ে যায়, স্ট্রিং 1 এর মধ্যে এবিসিডি হয়ে যায়, তাই না? এটা এরকমই তো হয়। জি স্যার। জি স্যার। তো এইটাই আর কি স্ট্রিং কনক্যাটের মতো এখানে হচ্ছে সেট কনক্যাটও করা যায়। তুমি যেই অর্ডারে লিখবে, যে স্ট্রিং 1 মানে আমরা ধরে নিচ্ছি এ আর বি কনক্যাট করব, এ বি কনক্যাট করতেছি ধরো, তাহলে কি আগে আমার এ বি আসবে, এটাকে যদি আমরা এ ধরি আর এই সি ডি কে ধরি বি, তাহলে এ বি সি ডি এই অর্ডারে হবে। যদি আমি বি এ করতাম তাহলে কি হইতো, সি ডি আগে থাকতো দেন এ বি আসতো। বুঝতে পারছো? জি স্যার। এটা তো স্যার অনেকটাই ইয়ার মতো, তাহলে কার্টেসীয় প্রোডাক্ট যেটা দেখেছেন। কার্টেসিয়ান প্রোডাক্টের সাথে মিল করলে তোমার হবে না, তোমার স্ট্রিং মানে সেট কনক্যাটেনেশন আর কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে গিয়ে আলাদা। কার্টেসিয়ান প্রোডাক্ট তোমার ফাইও কিন্তু আসবে, সাবসেট, যত ধরনের সাবসেট পসিবল। দেখো কার্টেসিয়ান প্রোডাক্টে তোমার এমটি সেটও কিন্তু ইনক্লুড হতে পারে। আচ্ছা। বাট তুমি হ্যাঁ অনেকটা একই রকম বলা যেতে পারে। ঠিক আছে স্যার, বুঝছি। তোমার কার্টেসিয়ান প্রোডাক্টের মেইন ডিফারেন্সটা হচ্ছে তোমাকে একটা পেয়ারিং করতে হচ্ছে। দেখো এই যে ধরো আমরা এটাই করি, ধরো একটা সেট নিলাম, ধরো এ বি সি, দেন ধরো ডি ই, আর ধরো এফ এটা নিলাম, আর বি হচ্ছে গিয়ে 1 2 3 সাপোজ। এখন এ কার্টেসিয়ান বি কি হবে, তোমার পেয়ার করতে হবে না, এ বি সি এ বি সি 1, এ বি সি 2, এ বি সি 2, দেন এ বি সি 3, দেন ডি এর পার্ট চলে আসবে, ডি ই 1, ডি ই 1, ডি ই 2, ডি ই 3, দেন আসবে এফ এর পোরশন, তাই না? এফ 1, এফ 2 আর হচ্ছে কি এফ 3। এই সব কটা মিলেই হচ্ছে তোমার টোটাল কার্টেসিয়ান পার্ট, রাইট? পুরো সেটটা। বাট আমরা যখন এ বি করব, কনক্যাটেনেশন করব, তখন কিন্তু আর এই যে ডাবল ফার্স্ট ব্র্যাকেটের থ্রুতে পেয়ারিং করতে হচ্ছে না, জাস্ট আমরা কি সেটের একটা এলিমেন্ট হিসেবে লিখে দিচ্ছি এবিসি 1, দেন এবিসি 2, এবিসি 3। তাহলে আমাদের মানে একই রকম আসছে কিন্তু নোটেশন কিন্তু আলাদা। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট আর কমা দিয়ে সেপারেট করছি, বাট এখানে কিন্তু একদম জি স্যার, কমা দিয়ে সেপারেট করব না। জি স্যার। বুঝতে পারছো কি পেয়ারিংটা করব না? এটাকে আমরা এইভাবে লিখছিলাম না, এবিসি, 1 পেয়ার করতেছিলাম, কিন্তু এটা তো সেম ফর্মে লিখছি না এখানে যখন কনক্যাট করব। বুঝতে পারছো? জি স্যার, এই বুঝতে হচ্ছে পারছি। মানে বেসিক ডিফারেন্স। তুমি একই রকম বলা যেতে পারে কিন্তু এই যে নোটেশনটা আলাদা। জি স্যার, কমাটা দিব না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন। স্যার সাপোজ বি তে যদি এ বি সি এরকম থাকতো, তখন কনক্যাট করার সময় কি এ একবারই লিখবো? এখানে বি তেও যদি এবিসি থাকতো, মানে এ বি সি এইভাবে, জি স্যার, তখন কনক্যাট করার সময় কি না তাহলে তখন এখানে তো এ দুইটা চলে এ আসতো। হয় স্যার, তখন এবিসি মানে দুবার লিখবো? এখানে দেখো আমরা এখানে এটা কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট, আমরা বলছি কি এলিমেন্ট যদি রিপিটেড থাকে তাহলে সেটাকে আমরা একবার কাউন্ট করব। আমার এখানে কিন্তু এ বি থাকলে আমার ধরো বি হচ্ছে কি এখানে, আচ্ছা একটা আমার ধরো এখানে এ হচ্ছে এ বি সি ডি ই এফ, এটা দেখলাম না, আর বি ধরো জাস্ট এ বি সি। এখন এটাকে কনক্যাট করলে কি হবে, এ বি সি এ, এ বি সি বি,
এটা কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা একটা সিঙ্গেল এলিমেন্ট, দেন এ বি সি সি এটা থার্ড এলিমেন্ট, দেন এভাবে এভাবে করে কিন্তু আরো কয়টা, আরো টোটাল 9টা এলিমেন্ট হচ্ছে, তাই না? এখানে যেহেতু 3টা আছে 9টা হচ্ছে, তাই না? আমি বলতে চাচ্ছি এটা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট। তুমি যে বলছো যে আমি বুঝতে পারছি, তুমি এখানেও একটা এ আছে এখানেও একটা এ আছে, তো দুইটা এ মিলে একটা এ কাউন্ট করবো, এবিসি লিখবো, এরকম বলতে চাচ্ছ জি তো, স্যার, তাই না? জি স্যার, জি স্যার। না না না, এরকম করলে তো আমার এলিমেন্ট কি এক থাকলো? এটা তো অন্য জিনিস মিন করছে। এবিসি এ আর এবিসি তো এক জিনিস না। আমি যখন মানে ধরো ধরো আমার এরকম ছিল এ বি, ডি এর জায়গায় এ বি, আর আমার এইখানে ধরো আছে হচ্ছে গিয়ে সিডি, একটা এলিমেন্ট আছে ধরো এখানে, এখানে আছে ধরো সিডি, বুঝতে পারছো? তাহলে আমরা এবিসি এটাকে এটাকে যদি আমরা করতাম এখন কি হতো? এবিসি এ, এবিসি বি, সরি, এবিসি সিডি, দেন আসতো হচ্ছে কি এবি এর পোর্শন, এবি এ, এবি বি, এবি সিডি। এখন দেখো এবিসিডি কিন্তু দুইবার চলে আসছে না? জি স্যার। এবিসিডি কিন্তু দুইবার না দুইবার চলে আসে না। আচ্ছা আমি তাহলে একটু চেঞ্জ করে দেখি, এবিসি, আচ্ছা এটা ধরো ডি আছে সেকেন্ডটা, তাহলে দেখো এখানে কিন্তু ডি আসতো, তাই না? জি স্যার, তাহলে এখানে কিন্তু এই যে এবিসিডি মাল্টিপল টাইমস হয়ে যাচ্ছে না? জি এই স্যার। দুইটা থেকে তুমি একবার কাউন্ট করতে পারতে, এই দুইটা থেকে একটা কাউন্ট করা যেত। আচ্ছা, মানে এলিমেন্ট দুইটা যখন সেম হয়ে যাচ্ছে একদম হুবহু ডুপ্লিকেট, তখন হচ্ছে কি একটা কাউন্ট করব। কিন্তু এটা মানে যে এটাকে আমরা এ কাউন্ট করে একবার কাউন্ট করব এবিসি, তা কিন্তু হবে না। এটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা স্যার, এই যে দুইটার যে সেম হইলো, এই দুইটার মধ্যে থেকে দুইটা কি রাখলে সমস্যা হইতো? না না, দুইটা রাখলেও সমস্যা নাই, বাট এটার ইকুইভ্যালেন্ট সেট হবে তোমার ওই যে একটা কাউন্ট করে যদি রাখতে, বুঝছো? এটাও একই এলিমেন্ট, সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার এখান থেকে যদি আমাদের কার্টেশীয় গুণাজের সমস্যা আমাদের ইয়া বের করা লাগতো, যে ডোমেন রেঞ্জ বের করা লাগতো, তখন আমরা প্রথম উপাদানগুলোকে ডোমেন ধরতাম, তারপর সেকেন্ড উপাদানগুলোকে রেঞ্জ ধরতাম। তখন স্যার যদি প্রথম উপাদান দুইটা একরকম হয় তখন আমরা একটাই নিতাম। তো এখন এখানে যদি দুইটা একরকম হয় তাহলে একটাই নিব, এরকম না স্যার? কনকেটেশনের ক্ষেত্রে মানে দুইটা এলিমেন্ট যদি সেম হয়, ডুপ্লিকেট এলিমেন্ট হয়, সেটা মিন করছো? জি স্যার, জি স্যার। না বলছি মানে তুমি কনক্যাটেনেশনের ক্ষেত্রে যদি দুইটা এলিমেন্ট সেমও হয়, এখানে যদি আমরা দেখাইও সমস্যা নাই, আমাদের এই যে সেট যেটা হবে সেখানে আমাদের ডুপ্লিকেট আইটেম থাকুক সমস্যা নাই, কিন্তু ওইটার ইকুইভ্যালেন্ট যদি তুমি মানে একটা কাউন্ট করে দেখাও, দুইটা ডুপ্লিকেট আইটেমকে একটা জাস্ট হিসাব মানে একটা কাউন্ট করলে, তাতেও সমস্যা হবে না, সেটা মিন করছি। ডোমেন রেঞ্জের ব্যাপার আসছে না এখানে, নাকি তুমি অন্য কিছু মিন করতে চাচ্ছ? আমি বুঝিনি। স্যার ওমনি মিন করতেছে এই যে এর মধ্যে এফ আছে, বি এর মধ্যেও যদি একটা এফ থাকতো, তাহলে স্যার দুই জায়গাতেই তো এফ আছে, এফ আর এফ কনকেট করলে তাহলে কি এখানে আমরা যখন মানে কনকেটেড ফর্মটা লিখতাম তখন কি ডাবল এফ লিখতাম নাকি একটা এফ লিখতাম? এটা অবশ্যই ডাবল এফ, অবশ্যই ডাবল এফ লিখতে হবে, ডাবল এফ তো লিখতেই হবে, কনক্যাট করতেছি তো। কনক্যাটেনেশনের টার্ম তো তোমার কনক্যাটেড ফরম্যাটে আসছে, তাই না? ধরো ওই যে তুমি যেটা বললে, এর মধ্যেও ধরো এফ আছে একটা এলিমেন্ট, বি এর মধ্যেও ধরো এফ আছে একটা এলিমেন্ট, তাহলে এই বি যখন কনক্যাট করব তখন তো এফ এফ একটা এলিমেন্ট তো হচ্ছেই, এই দুইটাকে কনক্যাট আউটকাম এই দুইটার। আচ্ছা, যার কোশ্চেনটা ছিল তুমি কি মানে ক্লিয়ার হয়েছে নাকি এখনো ডাউট আছে? না স্যার, এটা বুঝতে পারছি। বললাম যে স্যার যদি কার্টেশীয় গুণজের ক্ষেত্রে তো আমাদের ডোমেন রেঞ্জ বের করা লাগতো, কনকেটিনেশনের ক্ষেত্রে কি আমাদের ডোমেন রেঞ্জ বের করা লাগবে? আর যদি বের করা লাগে তখন আমরা দুইটা মিলে একটা ধরবো কিনা, এটা বলছিলাম স্যার।
দুইটা মানে সেম ডুপ্লিকেট আইটেমকে একটা ধরবো কিনা? জি স্যার, জি স্যার। একটা ধরলে প্রবলেম হবে না। জি স্যার, ক্লিয়ার হয়েছে। ডোমেন রেঞ্জ বের করা লাগবে না। আচ্ছা, এরপর স্যার কনক্যাটেশন ক্ষেত্রে স্যার ওইখানে স্যার মানে সেম এলিমেন্ট কি 2-3টা থাকলে একটা নিয়ে কাজ করব? একটা সেটে মানে একটা সেটে যদি সেম এলিমেন্ট থাকে মাল্টিপল টাইমস, তাই তো? জি স্যার। হ্যাঁ, ওটাকে ট্রিম করে শর্ট করে দেন, কাউন্ট করবা। একটা কাউন্ট করব। সেম এলিমেন্ট থাকবেন না আসলে। যদি থাকে ওটাকে ট্রিম করে শর্ট করে দেন, ওইটা কাউন্ট করবা, সমস্যা নাই। স্যার ট্রিম বলতে কি মানে একটাই রাখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট আইটেম গুলোকে একটা কাউন্ট করলা ধরো। ওকে। স্লাইড 10 নম্বরে একটু যাবেন? হ্যাঁ, 10 নম্বর স্লাইডে স্যার ওই যে একটা স্টেটমেন্ট আছে যে কমপ্লিমেন্টের স্যার ইউনিভার্সাল সেটের জন্য, ওইটা একটু এক্সপ্লেইন করবেন? ইউনিভার্সাল সেটের কোনটা বলো তো? কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল দেওয়া ছিল আর কি, আর নিচে মেবি এমসিকিউ ছিল এরকম কিছু। আচ্ছা, আমি শেয়ার করছি, ওয়েট। হ্যাঁ, এখানে এখানে কোনটার সমস্যা? স্যার কমপ্লিমেন্ট অফ আ সেট, এইটার মানে স্টেটমেন্টটা স্যার। বিল্ডার নোটের সেট বিল্ডার নোটেশনে যেটা মিন করছে x স্কয়ার x বিলংস টু ইউ, মানে ইউনিভার্সাল সেটের এলিমেন্ট হবে এখানে x। এটা কি স্যার? মানে এইটাই মানে এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো ছাড়া আমরা কি মানে এ প্রাইম মানে কমপ্লিমেন্ট অফ এ মানে কি? তোমার পুরো ইউনিভার্সাল সেটে আমার যা আছে সব কিছুর শুধু এর মধ্যে যা আছে সেগুলো বাদ যাবে, তাই না? জি স্যার। ওইটা না, এটাই মিন করছে জি যে স্যার। আমার x বিলংস টু ইউ, ইউ এর আন্ডারে বুঝতে পারছি স্যার এখন। মানে এর এলিমেন্ট ছাড়া যত ইউ এর আন্ডারে যত এলিমেন্ট আছে সবকিছুই কি এ প্রাইমের মধ্যে চলে আসবে। ওকে ওকে স্যার। স্যার এখানে আমরা এন্ড ইউজ করার জন্য কনজাংশন অপারেটরটা ইউজ করেছি। হ্যাঁ, কনজাংশন মানে দুইটাই হতে হবে ট্রু। ওকে স্যার। এই যে পরের সেকেন্ড লাইনে যেটা আছে এগুলো তো বুঝতে সমস্যা নেই, এটা তো যে ডাবল নেগেশন আমরা এসেও দেখছি, তাই না? ইনফারেন্স রুলেও দেখছি। স্যার উপরের ওইটা কি স্যার নাল সেট নাকি এমটি সেট? এমটি বলছিলেন মেবি স্যার, রাইট সাইডেরটা। না না, এটা হচ্ছে তোমার এমটি সেট হচ্ছে কি দিস ওয়ান, ওকে? আর এটার মানে এমটি সেট হচ্ছে দিস ওয়ান অর দিস ওয়ান উইদাউট এনি এলিমেন্ট। একটা সেট যার মধ্যে কিছু কোনো এলিমেন্ট নাই, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা এলিমেন্ট আছে। এটা একটা এলিমেন্ট ইনক্লুডেড না এই সেটের আন্ডারে, যেটা হচ্ছে এমটি সেট। বুঝতে পারছো? দুইটা সেম জিনিস না, এটা মিন করছে। মানে স্যার রাইট সাইডেরটা। হ্যাঁ স্যার বলুন। এমটি সেট হলে শুধু এইরকম হতো, বুঝছো? মানে কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক। বাট রাইট সাইডেরটা কিন্তু a set containing an empty set, ওটাকে নাল সেটও বলতে পারছি না। a set which contains an empty set। আচ্ছা, এটা কার্ডিনালিটি কিন্তু 1, বাট এটা কার্ডিনালিটি কিন্তু 0, বুঝছো এমটি সেটের? ওকে স্যার।
স্যার নেক্সট ক্লাসও কি এভাবে মানে চলবে স্যার ক্লাস? তোমরাই তো ফার্স্টে বলছিলে যে স্যার এরকম হলে ভালো হয়, তো এরকম হলেই মনে হয় বেটার না? তোমাদের টাইমও বেশি পাচ্ছ। হয়তোবা লাস্ট ভিডিওটা 36 মিনিটের হয়ে গেছে, অত বড় ভিডিও দিব না, 25 থেকে 30 মিনিটের ভিডিও দিয়ে দিব, দেন ওটার উপর ডিসকাশন ক্লাস নেব। ওকে, কোনো প্রবলেম হচ্ছে তোমাদের এই ফরম্যাট ফলো কর? এভাবে কন্টিনিউ করলে কি প্রবলেম হচ্ছে বুঝতে? স্যার এভাবেই ভালো ছিল স্যার, প্রি রেকর্ড। ওকে ওকে, হ্যাঁ তোমাদের সাজেশন অনুযায়ী তো আমি করলাম, নয়তো তো এই যে লাইভেই মানে এর আগের ক্লাসগুলো যেভাবে হয়েছে সেভাবে নিতাম। স্যার লাইভে ঠিক আছে। এই এখন এই ডিপেন্ডস, এখন এক্স এর কাছে ভালো লাগবে, ওয়াই কাছে ভালো লাগবে না, জেড বলবে যে ওকে চলে, এরকমই হবে। এখন সবার মন রক্ষা করা স্যার পসিবল লিস্ট না। স্যার যদি মানে একটু আগের থেকে করে রাখেন আর কি, লাইক আজকে ক্লাস শেষ করে যদি মানে স্যার নেক্সট ক্লাসের ভিডিওসটা দিয়ে দিতেন তাইলে একটু হ্যাঁ সুবিধা বুঝছি। হতো। না এগুলো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, তো দেখা যাবে যে আমি প্রত্যেকটা ক্লাসে যে এইভাবেই নিব এমনও না, আমি লাইভেও ক্লাস নিব, ধরো কালকের ক্লাসটি আবার হচ্ছে গিয়ে লাইভ নিচ্ছি, এরকম হতে পারে। বাট এইটুকু মানে সেন্স আছে যে তোমাদের অ্যাটলিস্ট টাইম দেওয়া দরকার। 36 মিনিটের ভিডিও দেখার জন্য তোমাদের মিনিমাম 12 আওয়ার্স এর একটা টাইম দেওয়া দরকার, বা একদিন একটা টাইম দেওয়া দরকার। সমস্যা হচ্ছে আমারও তো সবকিছু কি একদম স্ক্র্যাচ লেভেল থেকে কিন্তু প্রিপেয়ার করতে হচ্ছে, সো এই ফ্যাক্টরটাও ডিপেন্ডেন্ট এর উপর। বুঝতে তো পারছো, এগুলো কিন্তু আমি এর আগের বার কোর্স নেই নাই, সো রেডিমেড কিন্তু কিছুই নাই আমার কাছে। আমি বিভিন্ন সোর্স থেকে সবকিছু মিলিয়ে আমার মতো করে সবকিছু গুছিয়ে দেন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছে। জি স্যার। আচ্ছা 3:30 মানে বেজে যদি যাচ্ছে, আর কি স্যার প্রি রেকর্ড দেন স্যার তাইলে হচ্ছে কি একটু আগে দিন আর কি স্যার, মানে হ্যাঁ আজকে অনেকে ঠিক আছে মিস করে ফেলছে। ঠিক আছে। আচ্ছা আর আমি কিন্তু কাউন্ট করি না কয়জন অ্যাটেন্ডেন্স দিছো, মানে যে ভিউ এ সেকশনে দিছো হচ্ছে কতজন, 5 থেকে শুরু করে 48, মানে 43-44 জন দেখছো, আর এখানে দেখছো 34, তার মানে প্রায় 25 জনের মতো দেখছো। 45 আর 25, তার মানে প্রায় 75 জন। হ্যাঁ ভিউ কাউন্ট এরকমই দেখছিলাম, 73 জন, ঠিক আছে। আর এটা করলেই যে আমার হচ্ছে তোমার হয়ে যাবে, তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট করে ফেলবে তা না, ক্লাসে আসবে কিন্তু দুইটা মিলিয়ে ওইখানে দেখবো যে তুমি ভিউ করছো কিনা, ওইটার জাস্ট ট্র্যাকিং। এরকম এই সেম ফাইলের মধ্যে আমি আলাদা আলাদা শীট করে দিব, যেমন আজকে ক্লাস 10 এর 24শে জানুয়ারি একটা শীট ক্রিয়েট করছি না? জি স্যার। আমরা যদি ভিডিও সবাই কমেন্ট করে দিই তাহলে তো হয়ে যায় স্যার। বুঝিনি কোনটা? আমরা যদি ইউটিউবের ভিডিওর নিচে রোল নাম্বারটা আমাদের কমেন্ট করে দেই তাহলেই তো স্যার প্রেজেন্টটা দেওয়া হয়ে যায় স্যার। এখানে তো তোমার আমি জাস্ট এই কলামটা জাস্ট মানে সর্ট করলেই হয়ে যাবে, ওখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ ওই রকমও হয় না স্যার, এইটাই মনে হয় ঠিক আছে স্যার। তোমরা আবার এটা এডিট করছো কে ভাই? আমি তো এই যে সেকশন এর ফরম্যাট দিয়ে দিছিলাম, এগুলো আবার মডিফাই করে দিছো কেন? এগুলো মুছে দিছো কেন? এই যে ফার্স্ট 2 রো সেকশনে। আচ্ছা আমি বলতে যাচ্ছি যে এখানে যেমন একটা ক্লাস 10 হিসেবে অ্যাড করছি, দেন নেক্সট এটা ধরো আমি আরেকটা ট্যাবে দিয়ে দিব, বুঝছো? এটা ধরো ক্লাস 11 হবে যদি রেকর্ডেড ভিডিও দেই, ক্লাস 11। ওকে, সাথে হচ্ছে ডেটটাও দিয়ে দিব যে কবেকার ক্লাসের করেসপন্ডিং ভিডিও। ওকে, মনে করো নেক্সট ক্লাস আমাদের কি 25 জানুয়ারি থাকলে ওইগুলো প্রবলেম ফিল্ডে লিখবো নাকি অন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেম মানে তুমি যদি কোনো টপিক বুঝতে পারো না সেই টপিকটা এখানে মেনশন করে রাখবা। এই যে যেমন 55 মেনশন করছে এমটি সেট আর নাল সেটের ডিফারেন্স, এরকম। তারপরে যে তোমার অডিও কোয়ালিটি নিয়ে করে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো বলতে পারো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়েও বলতে পারো, মানে টপিক রিলেটেড হোক বা এই যে ভিডিও রিলেটেড কোনো প্রবলেম হলে সবকিছুই মেনশন করতে পারো।
ওকে জি স্যার। স্যার B1 এর ল্যাব ছিল তো স্যার। ওকে ওকে ঠিক আছে, এ সেকশনেরও মনে হয় ল্যাব আছে। টোটাল কতজন আসছো আজকে? 81 টোটাল 80 জন। 81 স্যার 80 স্যার। না মানে আমি তো 2 জন, আমি 79 জন আছো আর কি এখন এখন কারেন্টলি। হয়তো বা কেউ এসে চলে গেছে, সমস্যা নাই, আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে কাউন্ট করে নেব। হ্যাঁ কিছু বলছো কেউ? আচ্ছা যাদের ল্যাব আছে তোমরা লিভ করতে পারো, সমস্যা নাই, আমাদের আজকে ক্লাস শেষ এখানেই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন আছে বা কোনো সাজেশন? স্যার এখন হ্যাঁ বলো। স্যার এই যে গুগল শিটে এই সমস্যা, যে কেউ এসে চেঞ্জ করে দেয়। যে চেঞ্জ করে দিবে কেন? এই যে স্যার উপরে 2 রো নাই। না এইটা ঠিক আছে, এইটা তো না হয় জেনারেল, কিন্তু এমন তো হবে না যে আমার শত্রু আছে এক্স, সে হচ্ছে গিয়ে আমার এন্ট্রি গুলো হচ্ছে মুছে দিল, এমন তো নিশ্চয়ই হবে না। স্যার এরকম হইছে। একটা হয়েছে স্যার। স্যার হইতেও তো পারে স্যার। এরকম হইতে পারে। আচ্ছা স্যার আমার অন্য ক্লাসে হইছে এইজন্য বল। ও তাহলে এটা তোমরাই বলো কি সলিউশন হতে পারে। ওই যে স্যার তোমার- কমেন্ট তাহলে আমাকে বলে দিবে যে তোমার শত্রুকে তাদের ধরে দিতে পারি। গুগল ফর্মে দিলে বেটার হয় আই থিংক। স্যার ফর্ম দিলেই হয়ে যায়, তাহলে তার কোনো প্রবলেম হলো না। ফর্মে দিলে বেটার হয়, কিন্তু তখন হচ্ছে সেভার ফাইল থাকবে, এই হচ্ছে সমস্যা। এখন হচ্ছে কি যেমন একটা সিঙ্গেল ফাইলের মধ্যে মেনটেন করা যেত সব কয়টা। আচ্ছা সমস্যা নেই, তাহলে যদি ওইটা হয় তাহলে আমি ফর্ম হিসেবেই দিব। জি স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে আর কিছু? ওকে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আর এটা রেকর্ড করি নাই, সো রেকর্ড ভিডিও দিব না এটার। ওকে ওকে স্যার। নাকি রেকর্ডেড ভিডিও দিলে ভালো হবে তোমাদের? এটা তো জাস্ট প্রবলেম নিয়ে ডিসকাশন। এটা আই থিংক যারা মানে প্রবলেম গুলো তো আমি ঠিকমতো বোঝাতে পারলেই আই থিংক ওকে। এটার জন্য কি আর রেকর্ডেড ভিডিও দেওয়া দরকার আছে? না স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।